তৃণমূল নেতা প্রাণকৃষ্ণ মজুমদারের বিরুদ্ধে বালি থানাতে অভিযোগ দায়ের করা হলো। তার বিরুদ্ধে বালি পুরসভার এক আধিকারিককে গালিগালাজ করা, কাজে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে। কেন বালি পুরসভা ঠিকমতো কাজ করছে না, তার প্রতিবাদে বালি পুরসভার এক আধিকারিককে গালিগালাজ, কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর বালি পুরসভার প্রাক্তন কাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদারের বিরুদ্ধে। নোটিশ হাতে পেলেই প্রতিক্রিয়া দেব বলে জানিয়েছেন অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর। এই প্রাণকৃষ্ণ মজুমদার আবার বর্তমানে INTTUCর রাজ্য সম্পাদক। প্রসঙ্গত 19 অগস্ট বেলুর স্টেশন রোড অবরোধ করে এলাকার মানুষজন। জমা জলের প্রতিবাদে অবরোধ দেখাতে থাকেন তারা। অবরোধ উঠে গেলে সেই এলাকায় কাজ করতে হাজির হয় বালি পুরসভার আধিকারিক উপেন্দ্র কুমার সিং, আর তাকেই গালিগালাজ এবং কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রাণকৃষ্ণ বাবুর বিরুদ্ধে। এদিকে জমা জলের প্রতিবাদে সাধারণ মানুষের বক্তব্য কি শুনবো। আমাদের ঘরের সামনে ভর্তি একটা কোনোদিন ব্লিচিং পাউডার পর্যন্ত এসে দেয় না। নানটুদা এখন আমি নাম ধরে বলছি, নানটুদাকে এখন ফোন করা হচ্ছে, নানটুদা বলছে জল নেই। আমি দেখে এসেছি নানটুদা ছবি তুলে চলে গেল। ছবি তুলে কি করবে? বালি শ্মশানে আমাদের ছবি আটকাবে, শ্মশানে আমাদের ছবি আটকাবে। ওখানে যাওয়া যাচ্ছে না, পায়ে খাওয়া হয়ে যাচ্ছে আমাদের। বাচ্চারা স্কুল যেতে পারছে না, কত কামাই হচ্ছে তাদের। যদি না বিশ্বাস করবে খাবার পড়া বাংলা স্কুলের কাছে বাড়িগুলোতে চলুন, জলে ভর্তি, গন্ধ ছাড়ছে, আরে দুর্গন্ধ ছাড়ছে। আমার নাম মৌসুমী দাস। রাস্তায় টাকা নিয়ে হাই হাই বিল্ডিং গুলো করছে, রাস্তার কোনো ইমপ্রুভ নেই, নর্দমার কোনো কিছু নেই, খালি উনারা প্রমোটারদের থেকে টাকা নিয়ে ভুড়ি বদল করছে। কেন করবে? আমরা কি এরকম থাকবো? আমরা ভোট যখন দিয়ে আমাদের একটা ভোটের যখন ওনার দাম আছে, একটা ভোট না পেলে উনি হেরে যাবে। তাহলে আজকে কেন আমরা এত ভোগ করবো? আমাদের ভোটের সময় যখন অত দরদ, আমাদের সময় এখন এসব বসে দেখুন। আপনারা তার জন্য রাস্তা আজি হবে। আমরা অনেক সহ্য করে আজকে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাদের বাচ্চারা স্কুল যেতে পারছে না, পরীক্ষা দিতে যেতে পারছে না। তাহলে তারা কি করবে? আজকে এরকম এই ভদ্রমহিলা দাঁড়ান, এই ভদ্রমহিলা বেঞ্চের ওপর বসে রান্না করছে, ঘরের মধ্যে জল, বাচ্চা থাকতে পারছে না। চলুন বাড়িতে গিয়ে দেখবেন। যদি মিথ্যা কথা বলে থাকি চলুন, চলুন বাইরে। তাপসী ভূঁইয়া, এর নাম তাপসী ভূঁইয়া। চলুন বাড়িতে। জানলা দরজা খুলতে পারছে না, তারপরে ঘরের মধ্যে মশা ঘরে ঘরে। আমরা কেন ভোট দিয়ে আজকে আমরা কেন দুর্ভোগ করবো? সুযোগ সুবিধা ওনাকে দিতে হবে। ভোটের বেলা হাত জোর করে ভোট চাইলে হবে না। ভোটের জন্য জনসাধারণের কাছে আসে, এই সময় আসতে হবে। এই নিয়ে আমাদের কালকে হিমাদ্রি ঘোষের রিপোর্ট দেখাবো। দীর্ঘদিনের জলযন্ত্রণা ও রাস্তা খারাপের জন্য বালি মিউনিসিপ্যালিটির অন্তর্গত বেলু স্টেশন রোডে অবরোধ করে ওই জায়গার মহিলারা, এবং এই যন্ত্রণা দীর্ঘদিনের, আজকের নয়। 1959 সালে এই বেলু স্টেশন রোডের মেন যে জায়গায় যেখানে জল জমে সেটা হচ্ছে বেলু স্টেশন রোডের তলায়, এবং তলাটা এতটাই, আন্ডারপাসটা রয়েছে এতটাই ডিপ, এবং সেখানে এমন জল জমতো যে কারণে বহুদিন আগে থেকে বালিরই এক পুরনো সাংবাদিক বিজয়কৃষ্ণ রায় তিনি তখন আবেদন করেছিলেন যে এখানে একটা ওভারব্রিজ করা হোক, এবং এই ওভারব্রিজ করা হলে তাহলে এই জলযন্ত্রণা অনেকটা কমবে। কিন্তু দীর্ঘদিন ফেলে রাখার পরও কিন্তু সেখানে কোনো রকম কোনো পদক্ষেপ নেননি রেল কর্তৃপক্ষ বা বালি মিউনিসিপ্যালিটি। এই বালি মিউনিসিপ্যালিটির এই জায়গাটা বৃষ্টি হলেই ব্যাস জল। একটা সময় এরকমও ছিল যে গঙ্গায় জোয়ার আসলে বেলু স্টেশনের তলায় জল জমে যেত এবং রোডেও জল থাকতো। গঙ্গায় জোয়ার চলে গেলে সেই জল আবার নেমে যেত। এই যে নিষ্কাশনীর যে পরিস্থিতি বালি মিউনিসিপ্যালিটির, সেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। প্রত্যেক বর্ষায় মানুষ ওখানে জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে। একদিন বৃষ্টি হচ্ছে, দিনের পর দিন সেখানে জল জমে থাকছে, এলাকার মানুষদের রাস্তাঘাট দিয়ে হাঁটতে পারছে না, জল জমে জমে কালো হয়ে যাচ্ছে, পচা হয়ে যাচ্ছে, এবং এই যন্ত্রণা ভোগ করতে করতে মানুষ আর সহ্য করতে না পেরে
শেষমেশ তারা অবরোধের পথ বেছে নিয়েছিল 19শে আগস্ট বেলুড় স্টেশন রোডের সরস্বতী ব্যায়াম সমিতির সামনে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তারা তাদের নিত্য কাজের যে অবস্থা, সেই কাজের জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু কোনো রকমভাবে কোনো সুরাহা পাচ্ছিল না। তারপর বালি মিউনিসিপ্যালিটির ভোট হয়নি দীর্ঘ বহুদিন, প্রায় 7 বছর ভোট না হওয়ার জন্য সেখানে মানুষ, কোনো প্রতিনিধি নেই। যারা এক্স কাউন্সিলর রয়েছেন তাদেরকে বলেও তারা কিছু করতে পারছেন না, কারণ তারা প্রতিনিধি নয়, তাদের কোনো অর্ডার ওখানে যাবে না বা কাজ হবে না। তারা রিকোয়েস্ট করতে পারেন বালি ইও সাহেবকে বা বালির যে প্রশাসক মণ্ডলী রয়েছেন এসডিও তাকে, কিন্তু সেইগুলো জানানোর পরও কোনোভাবে বালি মিউনিসিপ্যালিটির কোনো কাজ দীর্ঘদিন হচ্ছে না। এই 19 তারিখ এই ঘটনা যখন ঘটে, সেই সময় মানুষ এতটাই উত্তেজিত হয়ে পড়ে যে সেই সময় একজন পৌরসভার কর্মী, এএসআই পদে আধিকারিক, নাম উপেন্দর কুমার সিং, তিনি আসেন এবং তিনি যখন আসেন তখন মানুষ উত্তেজিত হয়ে তার ওপর চড়াও হয়। তাকে যা তা বলেন, খারাপ ভাষায় কথা বলেন, তাকে ঘিরে ধরে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ থাকলেও সেটা সামাল দিতে পারে না। প্রাণকৃষ্ণ মজুমদার ওই এলাকার প্রাক্তন কাউন্সিলর, তিনি খবর পান এবং তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং সামাল দেওয়ার চেষ্টা করেন যাতে মানুষকে কন্ট্রোল করা যায়, কিন্তু মানুষ তার ওপরও খচেছিল এবং সেইখানে দাঁড়িয়ে সরাসরি মানুষরা জানাচ্ছিলেন যে প্রাণকৃষ্ণ মজুমদারকে ফোন করে জানানো সত্ত্বেও তিনি এ ব্যাপারে কোনো কাজ করছেন না। কিন্তু সাধারণ মানুষ এটা বুঝছে না, ভোট যেহেতু শেষ হয়ে গেছে, নতুন করে ভোট হওয়ার সময় 7 বছর পেরিয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে তার কিছু করার ক্ষমতা নেই একমাত্র আবেদন করা ছাড়া। এই আবেদন করে গেলেও কোনো রকম পদক্ষেপ নিতে পারছেন না সাধারণ মানুষের জন্য। সেখানে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে তখন প্রাণকৃষ্ণ মজুমদারের নামে বালি থানাতে একটি কমপ্লেন দায়ের করা হয় বালি মিউনিসিপ্যালিটির তরফ থেকে। তবে এখনও পর্যন্ত সেই কমপ্লেনের তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। বালি থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে যে বালি থানার পুলিশ এই তদন্তে নেমে ব্যাপারটা তলিয়ে দেখছেন যে কী ঘটনা ঘটেছিল, কি হয়েছিল। সেই দিনকার সেই সব ফুটেজ তারা জোগাড় করছেন এবং ফুটেজের উপর ভিত্তি করে তারা যে কাজটা করতে যাচ্ছেন, যে সত্যি কি প্রাণকৃষ্ণ মজুমদারের নেতৃত্বেই হ্যাকেল হয়েছিল, এই বালি পৌরসভার কর্মীকে হ্যাকেল করা হয়েছিল, সেটাই এখন দেখার। রাজনৈতিক একটা চাপা উত্তর এখানে কিন্তু রয়েই গেছে। এই পরিস্থিতিতে এখন বালি রাজনীতিতে সরগরম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।